বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো কালকে যে মাছটা রান্না করেছিলাম, ওই মাছটারই ডিম ছিল, আপনাদেরকে বলেছিলাম। তো ওই আমরা দিয়ে ওই মাছের ডিমের টক বানাবো। তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আজকে আমড়াটা কিন্তু আমি নিজেই গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম। তো তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য তখন আমি আমড়া পাড়াটা দেখাতে পারিনি। তো প্রথমে আমি আমড়াটা কেটে নেব। আমড়াগুলোর আঁটি এখনো শক্ত হয়নি, দেখুন। আর আমড়াগুলো এরকমই দুভাগ করে নেব। কাকি কি করছো গো? আমরা মাখা? না না, আজকে আমড়া দিয়ে মাছের ডিমের টক করবো। আমরা মাখা খাওয়া তাহলে না, তোমাকে একদিন আমড়া মাখা করে খাওয়াবো। বসো। পূজা এসছো যখন, আজকে মাছের ডিমটা আমার ভেজে দাও, আঁচটাও উঠে গেছে। মাছের ডিমটা ভাজার জন্য আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেব। নুন, লঙ্কা, হলুদ একসঙ্গে মাছের ডিমের সঙ্গে মাখিয়ে নেব। কড়াইটা ভালো করে ফুটে গেছে, এরপর আমি তেল দিয়ে দেবো। এরপর মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা একটু ভেজে দেখে নেবো। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর আমি পিস পিস করে কাটে নেবো। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেবো। বাকি ডিমটা একটু ভাজা দেবো। মাছের ডিমটা তো পুরো ভেজে নিল, এখন আমি আমড়াটা সেদ্ধ করে নেব। তাই জল দিয়ে দিচ্ছি কড়াইতে। লবণ আর আমড়াগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ওইদিকে আমড়াগুলো সেদ্ধ হতে থাক, আর আমি এখানে মশলাটা বেটে নিই। তো প্রথমে আমি জিরেটা বেটে নেব। জিরেটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেল, আমি তুলে নেব।
এখানে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে, একসাথে বেটে নেব। সর্ষেটাও আমার বাটা হয়ে গেল, তুলে নেব। এরপর আমি শুকনো লঙ্কা বেটে নেব। লঙ্কাটাও আমার খুব ভালো করে বাটা হয়ে গেল। খুলে দেখে নেব। আমড়াগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, যে দেখুন খুন্তিতে করে সব আমড়াগুলো এরকম ভাবে ঘেঁটে নেব। আমড়াটাকে হালকা করে ঘেঁটে নিয়েছি খুন্তিতে করে, এখন আমি নামিয়ে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দেবো জিরে বাটা, শুকনো লঙ্কার বাটা, শুকনো লঙ্কা আর জিরে বাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সাদা আর কালো সরষে বাটাটা দিয়ে দেব। হলুদ দেব, সরষেটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষাবো না, খুব বেশি কষালে তেতো লাগবে। এখন আমি আমড়া সেদ্ধ করা জলটা দিয়ে দেবো। ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে মাছের ডিমের ভাজার। পূজার আজকে মন থেকে ডিমটা ভেজেছে না মাছের, তাই এত সুন্দর কালার এসছে। পূজা আমার কাছে থেকে থেকে রান্না খুব ভালো শিখে যাচ্ছে। নাকি জানো তো, তোমার কাছে দেখে দেখে আমি উপরে যাই রান্না করি, আমার বাবা আমার জন্য অনেক প্রশংসা করে। কি বলে? বলে যে কত সুন্দর রান্না শিখে গেছো কাকির কাছে থেকে থেকে। একটু লবণ কম ছিল, তাই লবণ দিয়ে দিচ্ছি।
মাছের ডিম আর আমড়ার এই টকটাতে আমি একটু চিনি দেব, চিনি দিলে স্বাদটা একটু ভালো লাগে। মাছের ডিমের টকটা আমার পুরোপুরি ভাবে রেডি, আমি এখন নামিয়ে নেব। প্রথমে আমি মাছের ডিমটাই খেয়ে বলবো কেমন হচ্ছে। দুপুরে শাক ভাজা আর মাছ তরকারি হয়েছিল, তাই কাকি মাছ তরকারি আর শাক ভাজা দিয়েছে। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। সত্যি কিন্তু রান্নাটা হেভি হয়েছে, খেয়ে দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, আমড়া দিয়ে মাছের ডিমের টক এইভাবে রান্না বাড়িতে না করে খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদটা কেমন হয়। তো খেয়েই বুঝতে পারবেন এর স্বাদ কতটা। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।